Damn. আচ্ছা, গতদিন আমরা দেখছিলাম কিভাবে একটা শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের প্রবলেম করতে হয়। আজকে একটা সিম্পল প্রবলেম দেখবো। এরপরের থেকে আমরা আসলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবগুলো সলভ করবো, যেটা আমাদের টেকনোলজি ইউনিটে আসে আর কি মেইনলি। সেগুলো সলভ করার ট্রাই করবো। আর হলো সাথে আমাদের যেই সব মোটামুটি কমপ্লেক্স প্রবলেমগুলো আছে, আমরা আস্তে আস্তে সামনে সেগুলোর দিকে আগাবো। আচ্ছা, এখন এখানে আমরা আসি। এখানের মধ্যে বলছে আমাদের একটা লোডিং স্ট্রাকচার দিছে। লোডিং স্ট্রাকচার দিয়ে বলছে ড্র দ্য শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য ফলোইং ফিগার। হ্যাঁ, তো এসএফডি অ্যান্ড বিএমডি। ওকে, তো আমাদেরকে এটা মানে ড্র করতে বলছে আর কি। তো সবার আগে আমাদের যে বিষয়টা করতে হয়, সবার আগে আমাদের রিয়াকশনটা বের করতে হয়, রাইট? রিয়াকশনটা বের করার জন্য আমি নিচে একটু যাই, নিচে গিয়ে এই রিয়াকশনগুলো বের করে ফেলি ভগ্নাংশে। আমি ধরলাম এখানে এটা আমাদের এই পয়েন্ট, মানে আর এ ওয়াই, আর এটা আমাদের আর বি ওয়াই, আর বি ওয়াই, রাইট? হ্যাঁ, তো এই আর এ ওয়াই আর আর বি ওয়াই এর মধ্যে আমাদের আরেকটা লোড আছে 5 কিলোনিউটন, সেটা হলো আমাদের ইউডিএল। এই যে এই ইউডিএলটা আছে, এই ইউডিএলটা আমাদের সামনে কাজে লাগবে। তো আমরা এখন ক্যালকুলেশন করব। যে সবার আগে ধরলাম যে মোমেন্ট অ্যাট এ, আমার এই যে এ পয়েন্টে মোমেন্টটা ইকুয়াল টু জিরো। এই পয়েন্টে মোমেন্টটা নিচ্ছি, হ্যাঁ, টেকিং রাইট মানে ক্লকওয়াইজ ইকুয়াল টু পজিটিভ। ওকে, তো আমরা এখন আমাদের এই যে আর এ ওয়াই ইন্টু মানে যেই এটা আছে ডিস্টেন্স টু জিরো, তো এইটা বাদ। তো আমরা এখন আর এ ওয়াই ইন্টু জিরো এটা লিখবো না আর কি। না লিখে আমরা এই যে 5 কিলোমিটার লোডটার মধ্যে আসি। 5 কিলোমিটার একটা ইউডিএল, রাইট? ইউডিএলটা কোথা থেকে আসছে? ইউডিএলটা কোথায় কাজ করতেছে? এই কোথাও একটা মিডিলে কাজ করতেছে। এখন এইখান থেকে, এই পয়েন্ট থেকে এই মিডিলের ডিসটেন্স কতটুকু? সেটা হলো আমাদের 1, আর সাথে 2 এর অর্ধেক মানে 1, মানে 2, আল্টিমেটলি 2 আর কি। তো আমি এখানে বলে লিখে ফেলি, সে আসলে আমাদের 5 কিলোনিউটন। এটা আসলে কত ডিসটেন্স জুড়ে কাজ করতেছে, মানে টোটাল যে ইন্টেন্সিটিটা কত, আমাদের ইন্টেন্সিটিটা বা টোটাল লোড ভ্যালুটা সেটা হলো 10 ইনটু কতটুকু ডিসটেন্স জুড়ে কাজ করতেছে। এই ডিসটেন্স কিন্তু 2, এই যে 2 মিটার দূরে কাজ করতেছে। এটা হলো আমার ইন্টেন্সিটি বেড়ে গেল। এরপরে আমাদের আরেকটা আছে এই যে আরবিওয়াই। আরবিওয়াইটা উপরের দিকে কাজ করতেছে, রাইট? সেটা আবার আমার এই এ পয়েন্টের দিকে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। তো সামনে একটা নেগেটিভ চিহ্ন আসবে। নেগেটিভ চিহ্ন এসে আরবিওয়াই ইনটু টোটাল যে ডিসটেন্স কত, টোটাল ডিসটেন্স কিন্তু 2, আর হলো 1 আর 1 মানে 4। আলটিমেটলি আমার এখানে রিয়াকশনটা আসে হলো এরকম যে 20 ভাগ আমাদের 4, মানে আলটিমেটলি এই যে আরবিওয়াই এর ভ্যালুটা, আরবিওয়াই এর ভ্যালুটা আমার আসে 5, তাই না? মানে ক্যালকুলেশন করে যা আসে তাই আর কি, 5 কিলোনিউটন। ওকে, আমার আসছে এই আরবিওয়াই এর ভ্যালুটা 5 কিলোনিউটন চলে আসছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে আমাদের আর এ ওয়াইটার ভ্যালুটা বের করতে হবে, রাইট? তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস, অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু জিরো। আমরা সবাই জানি অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু জিরো। আমি আপসাইড ইকুয়াল টু পজিটিভ ধরলাম। এখানে দুইটা ফোর্স আপসাইডে আছে, সেটা হলো আমার এই যে আর এ ওয়াই, এটা আমরা সবাই জানি, এই জন্য আসলে বেশি এক্সপ্লেন করতেছি না। আর বি ওয়াই মাইনাস, মাইনাস কেন? কারণ আমাদের ওই যে 5 কিলোমিটার লোডটা নিচের দিকে নামতেছে, রাইট? সেটা হলো ওইটার আমার ইন্টেন্সিটি। তো টোটাল লোড কত? 5 × 10, 5 × 10, আলটিমেটলি জিরো। তো এই, তো এখানের মধ্যে আমার আর এ ওয়াইটা প্লাস 5 মাইনাস 5 × 10, না সরি, 5 × 2 হবে। এখানে আমি একটু ভুল করছি। এই 5 × 2 হবে, কারণ কি? কারণ আমার 2 মিটার জুড়ে আছে না, এটা 2, আলটিমেটলি গুণ করার পরে ভ্যালুটা লিখে ফেলছিলাম ইকুয়াল টু জিরো। তো আমি এখানে আমাদের দেখতে বোঝা যাচ্ছি যে আর এ ওয়াই ইকুয়াল টু 5 কিলোনিউটন। ওকে, 5 কিলোনিউটন। আচ্ছা, এখানে একটা ট্রিক্স আছে যে হলো আমি খুব সহজেই দেখে বুঝতে পারতাম যে এটা আসলে আর এ ওয়াই আর আর বি ওয়াইটা দুইটা ভ্যালু 5 আসবে। কিভাবে আসবে আমার একটু দেখাই। এই যে আমার এই যে টোটাল লোডটা, এই টোটাল লোডটা তো আমার মাঝখানে কাজ করতেছে, রাইট? মাঝখানে কাজ করার কারণে এই যে এই পাশে যতটুকু ডিস্টেন্স আছে, আবার এক্স্যাক্টলি সেম এই পাশে ততটুকু ডিস্টেন্স আছে। যেহেতু তাদের ডিস্টেন্সটা সেম, এজন্য আসলে টোটাল যে লোডটা, টোটাল লোড ছিল কত? 10। 10টা 2 ভাগে ভাগ হয়ে গেছে, হ্যাঁ? 2 ভাগে ভাগ হয়ে গিয়ে 5 আর 5 চলে আসছে। এই 5 আর 5 আল্টিমেটলি 10 চলে আসছে। এই মোটামুটি আমার এই মানে রিঅ্যাকশনের ভ্যালু, শিয়ার ফোর্স আমরা এখন বের করব। তো আমি এই লোডিংটাকে আবার নিয়ে আসি। আমি কিন্তু এটা একটু মানে এপাশে আরেকটু এক্সটেন্ড করা ছিল লোডটাকে। আমি সেটাকে একটু কমে ফেলছি। আ হ্যাঁ,
আমি আপাতত এই অবস্থায় রেখে দিই। এটা আমরা একটু সলভ করার ট্রাই করি। হুম। তো সলভ কিভাবে করব? সবার আগে আমাদের এই যে এখানের মধ্যে গিয়ে আমরা লাইন টানতে হবে, তাই না? হুম, লাইনই টানতে হবে। থিকনেসটা কমায় দিতে হবে, অপাসিটিটা সমস্যা নেই। হ্যাঁ, তো আমি এই যে এখানের মধ্যে লাইন টানলাম। আমার যেখানে লোড আছে, যেমন এইখান থেকে লোড শুরু হইছে, এখানে লোড শেষ হইছে। এখানে আমার লাগবেই, মানে আমার লাইন ড্র করা লাগবে আল্টিমেটলি, মানে আগে আর পরে এই জাস্ট। আমার এখানে শিয়ার ফোর্স থাকবে, সাথে আমার বেন্ডিং মোমেন্ট থাকবে। তো এখানের মধ্যে আমার এসএফডি থাকবে, এখানে পরেরটাতে আমার বেন্ডিং মোমেন্ট থাকবে। তো সবার আগে এসএফডিটা বের করি। তো এইখানে এই ভ্যালুটা 5, এখানে এই ভ্যালুটা 5, রাইট? তো আমরা এখন এই যে আমি দেখতেছি এই যে এই ফোর্সটা উপরের দিকে নিয়ে যাচ্ছে। উপরের দিকে নিয়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে আমার এই যে এখানের মধ্যে থেকে আমি 0 পয়েন্টে ছিলাম, রাইট? আ আমি এই 0 পয়েন্টে ছিলাম। এই 0 পয়েন্ট থেকে আমাকে এই যে 5 পরিমাণ উপরে উঠাইলো। 5 পরিমাণ উপরে উঠাইলো। আমি 0 প্লাস 5, আমি এই যে পয়েন্ট ধরে হিসাব করব, হ্যাঁ? আমি কিন্তু আমার এই যে পয়েন্ট, এই পয়েন্ট ধরে হিসাব করলে আমাদের মানে শেয়ার ফোর্স শুরুতে ইজি হবে। আমি যেটা মনে করি আরকি। তো আল্টিমেটলি 5 আর 0 এর যোগফল 5। আমি এখানে লিখলাম 5। আমি এই পয়েন্টে আছি। মানে আমি পি পয়েন্টে আছি। আজকে আমি একদম প্রপার ইয়েতে দেখাবো আরকি। আমি P1 পয়েন্টে আছি। P1 পয়েন্টের ভ্যালু 5। ওকে? এরপরে আমরা আগাইলাম যে এরপরে কি আমাদের কোনো ফোর্স আছে এই যে এখানে কোনো লোড আছে? না, আমাদের কোনো কিন্তু লোড নাই। লোড না থাকার কারণে আমাদের যে বিষয়টা করতে হয় সেটা হলো এই যে এখানের মধ্যে প্যারালাল চলে আসতে হয়। এই যে প্যারালালি চলে আসলাম। প্যারালালি চলে আসলাম কতটুকু? যে আমি এই যে 1 মিটার চলে আসলাম প্যারালাল। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো আমাদের এইখানে একটা 5 কিলোমিটার লোড আছে। না, সরি, 5 কিলোমিটার পার মিটার ইউডিএল আছে, হ্যাঁ? তো ইউডিএলটা টোটাল ইনটেনসিটি কত? টোটাল ইনটেনসিটি 10। তো এইজন্য আসলে আমাদের যে বিষয়টা করতে হয়, আমি বলছিলাম যে আমার কোনো যদি প্যারালাল লোডিং থাকে তাহলে সেটা হয় ইনক্লাইনড স্ট্রেট লাইন। সবার যদি মনে থাকে, আশা করি সবারই মনে আছে। আমি প্যারালাল লোডিং থাকে ইনক্লাইনড স্ট্রেট লাইন। এখন ইনক্লাইনড স্ট্রেট লাইনে আমি কতটুকু যাব না যাব, যখন আমি এই পর্যন্ত দিলাম, আমার ইনক্লাইনড স্ট্রেট লাইনটা তো এরকম হইতে পারত, যে আমার ভ্যালুটা এরকম হইতে পারত। এটা আসলে আমি এই যে এই পয়েন্টটা থেকে বের করব। আমি আসলে কিভাবে পয়েন্টটা থেকে বের করব? এই যে আমি ছিলাম কত 5 নম্বর পয়েন্টে, 5 পয়েন্টে ছিলাম না আমি? হ্যাঁ, এই যে 5 পয়েন্টে ছিলাম। এই 5 পয়েন্ট থেকে আমাকে এই যে নিচের দিকে টোটাল কত নামতে হচ্ছে? নিচের দিকে আমার কিন্তু এই টোটাল ইনটেনসিটি, মানে টোটাল যেই মানে লোডের ভ্যালুটা, সেই লোডের ভ্যালুটা কত? সেই লোডের ভ্যালুটা হলো -10। হ্যাঁ, -10 কেন? কারণ নিচের দিকে। আমি এইজন্য আসলে উপরের দিকে পজিটিভ ধরছি, এইজন্য -10 মানে নিচের দিকে ধরছি। এই যে আল্টিমেটলি এই ২ টার যোগফল কত? এই ২ টার যোগফল কিন্তু -5। হ্যাঁ? তো এই ২ টার যোগফল হলো -5। এই যে -5 পয়েন্টটার মধ্যে আমি একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমি আসলে আমার যে লাইনটা, সেটা স্ট্রেট লাইনটা টেনে দিব। ওকে? এখন আমি যদি যোগ করে দেখতাম যে ইন কেস আমি আসলে সবকিছু এক্সপ্লেন করে যাই এই কারণে আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। আমি যদি দেখতাম যে এরকমভাবে যে এখানে -3 চলে আসছে, -3 এবং আল্টিমেটলি 2 আসতেছে আমার এখানে +2, তাহলে আমার কিন্তু পয়েন্টটা এরকমভাবে হইতো না। আমার পয়েন্টটা হয়তো এখানে। মানে এটা হলো এই পার্টিকুলার লোডিং কন্ডিশনে না, আলাদা লোডিং কন্ডিশনে। যে আমার এরকম আসতো। এই যে এইখানে একটা 2 কোনো পয়েন্ট থাকতো। এই 2 কোনো পয়েন্ট লোডিং কারণে আমরা চলে আসতাম আরকি। যাই হোক, আমি সেদিকে আগাচ্ছি না। আমি আগাচ্ছি এখানে। মানে আমরা এখন ওইদিকে আগাবো। এই স্ট্রেট লাইনটা এখানে মাইনাস পয়েন্টে চলে আসলো। -5 পয়েন্টে। হ্যাঁ, এই যে -5 পয়েন্টে চলে আসলো। তো -5 পয়েন্টে চলে আসার পরে দেখি তো আমার এখানে কোনো আরো লোডিং আছে? এখানে কোনো আরো লোডিং আছে? না। আমার লোডিং না থাকার কারণে আমি এখানে এই 5 পয়েন্টে চলে আসলাম। কোন পয়েন্ট? -5 পয়েন্ট। তারপর দেখতেছি আমার এখানে আবার একটা 5 পয়েন্ট আছে। তো আমি যখন 5 পয়েন্ট দিছি তখন আমি খুশি হয়ে গেছি, তাই না? তো আমি এখানে একটু লোডিংটা 0 করে দেই। মানে আমার একটু ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো করে ফেলি। আমার এখানে -10, -10 মানে আল্টিমেটলি -5। এটা আমার P2 এর ভ্যালু। হ্যাঁ, এটা আমার P2 এর ভ্যালু। P2 এর ভ্যালু। তো P2 আর এই যে এটাও কিন্তু আমার P2 আবার এখানের মধ্যে এই যে +5 দিয়ে আল্টিমেটলি আমার 0 আসতেছে। তার মানে আমার এটা P3 এর ভ্যালু। ওকে? এই যে এখানে আমার এই যে P3 পেয়ে গেলাম। P3 পেয়ে গেলাম। ওকে? তো এই যে আমি সুন্দর মতো উপরে চলে আসলাম। তো এই ছিল আমার মোটামুটি ব্যাপার। এটা হলো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। শিয়ার ফোর্স ডায়াগ্রামে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। হ্যাঁ? এখন আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম শেষ। এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করব। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করার জন্য আমাদের যেটা সবার আগে করতে হয়, আমার একটা রেফারেন্স প্লেন নিয়ে নিতে হয়। রেফারেন্স প্লেন নিয়ে যাওয়ার পরে সেই বিষয়টা হলো, হ্যাঁ,
রেফারেন্স প্লেন নেওয়ার পরে এই যে আমি বিএমডি নিলাম। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা করবো এখন। তো এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি বলছিলাম, শিয়ার ফোর্সে যতটুকু এরিয়া হবে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা সেটার আমার হলো ক্ষেত্রফল হবে, রাইট? তো আচ্ছা, এখন আমরা একটা মজার জিনিস দেখতে পারবো। আমরা এই যে এইটুকুর একটা ক্ষেত্রফল আছে না? তো এই ক্ষেত্রফলটুকুই কিন্তু আমার বেন্ডিং মোমেন্টের এইটা এখানে একটা ভ্যালু হবে, হ্যাঁ? এখানের একটা ভ্যালু হবে। এই যে বেন্ডিং মোমেন্টের এখানে একটা ভ্যালু হবে। তো আমি যদি একটু দেখাই, হ্যাঁ, টোটাল এই যে এটার মধ্যে ক্ষেত্রফলটা কত? এই ক্ষেত্রফল কিন্তু এই যে 1 × 5, তাই না? আমার এই যে এই পাশে বেস ইন্টু হাইট, হাইট মানে কত? 1, আর ইয়ে মানে কত? মানে আমার হাইট মানে কত? 5, যদি আমি এটা রেক্ট্যাঙ্গেল চিন্তা করি। আচ্ছা, তো আমরা যে বিষয়টা এখন দেখতেছি সেই বিষয়টা হলো আমাদের এই এরিয়াটা চলে আসছে 5। আমি এটা হলো আমার এসএফডি পয়েন্ট। এখন বিএমডি পয়েন্টটা বের করবো আমরা এই পাশে। হুম, এর মধ্যে এসএফডি পয়েন্ট আমি ছোট করে রেখে দিলাম, কারণ এটা আমার মোটামুটি কাজ শেষ। এখন আমাদের বিএমডি পয়েন্টে চলে আসলো। বিএমডি পয়েন্ট। তো বিএমডি পয়েন্ট কোথা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। আর এই যে এই এরিয়াটা কতটুকু? এই যে এইটুকুর এরিয়াটা কতটুকু? এইটুকুর এরিয়া হলো আমার 5 × 1। এটা হলো আমার এরিয়া। আলটিমেটলি +5, তাই না? তো +5। আচ্ছা, এখন আমার এই যে লোডিং এরিয়াটা কীরকম ছিল? লোডিং কন্ডিশনটা কীরকম ছিল? আমার মানে এসএফডি এর ইয়েটা কীরকম ছিল? স্ট্রাকচারটা কীরকম ছিল? একটা প্যারালাল স্ট্রেট লাইন ছিল। প্যারালাল স্ট্রেট লাইন থাকার কারণে আমার যে বিএমডিটা সেটা হবে আমার ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। সবার যদি মনে থাকে, আমি যদি ঠিক মানে ওই সময় আর কি যদি কেউ যদি খেয়াল করে তাহলে বুঝতে পারবে যে আমার এই যেখান থেকে এই পয়েন্টে চলে আসলাম। তার মানে এটা আমার ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। ওকে, এটা কিন্তু পরীক্ষার হলে লিখে দেওয়া ভালো। স্যার আসলে বুঝতে পারে যে আসলে আমরা মানে ঠিক পথে বা ঠিকমতো পড়ালেখা করছি আরকি। তারা কিন্তু চায় আমরা পড়ালেখা করি। কিন্তু আমরা আসলে আল্টিমেটলি পড়ালেখা করতে পারি না আরকি। মানে করি না, সরি। করতে পারি না বিষয়টা ভুল। করি না। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমাদের আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট আমাদের খুঁজে বের করতে হবে। সেটা হলো আমার এই যে এই পয়েন্টটা। এই পয়েন্টটার মধ্যে আমাদের বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। কারণ কি? কারণ এইটা পয়েন্ট আমার ওই যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, যে কন্ট্রাফ্লেক্সার যেটাকে বলে। মানে এটার মধ্যে ফ্লেক্সারাল ভ্যালুটা ম্যাক্সিমাম, কিন্তু শিয়ার ফোর্সের ভ্যালুটা মিনিমাম। ওই যে আমার ম্যাক্সিমাম মিনিমাম যদি পড়ে থাকি, এগুলা মানে এক্সপ্লেন করছি না আর। এখন আমাদের এইটা যদি আমার একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, তাই না? ইনক্লাইন স্ট্রেট লাইন, তাই না? এখন যদি আমি বলছিলাম যে ইনক্লাইন স্ট্রেট লাইন থাকলে পরবর্তীতে আমরা পরবর্তী যে চিত্রটা আঁকবো, পরবর্তী যে ডায়াগ্রামটা আঁকবো সেটা হলো আমাদের হবে কার্ভ। সরি, যদি আমরা পরবর্তীতে যেই ডায়াগ্রামটা আঁকবো সেটা হলো আমাদের একটা কার্ভ হবে, হ্যাঁ? তো এই কার্ভটা আমরা কিভাবে পাবো? সেটা হলো আমাদের, যদি ইনক্লাইন স্ট্রেট লাইন থাকে তাহলে এইটা হবে 1 ডিগ্রি কার্ভ। হ্যাঁ, এরকম। এটা হবে 1 ডিগ্রি কার্ভ। 1 ডিগ্রি কার্ভ চলে আসলো। তাই এইখানে আমাদের বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম চলে আসবে। এই যে এই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালু ম্যাক্সিমাম। এই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালু ম্যাক্সিমাম। তারপরে আবার এইখানে আমাদের এই ভ্যালুটা কতটুকু হবে? আচ্ছা, আমি একটু যদি ক্যালকুলেট করে দেখাই, সেটা হলো আমি এখানে দেখাচ্ছি যে 5 ইন্টু আমাদের এই যে এখানের মধ্যে আমার একটা ক্যাচাল আছে। ক্যাচাল হলো, আমি আসলে এইখানের এই বেসটুকু জানি না। এই বেসটুকু কতটুকু? হ্যাঁ, এই বেসটুকু জানি না কতটুকু। এই টোটাল যদি 2 মিটার হয়, তাহলে এটা হলো আমার 2 - x, আর এই পাশেরটা হলো 2, মানে এটাকে যদি x ধরি তাহলে এই পাশেরটা হবে 2 - x। তো আল্টিমেটলি আমরা মানে ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা x এর ভ্যালুটা বের করতে পারবো। x এর ভ্যালুটা কত আসে আমি যদি একটু ক্যালকুলেট করে দেখি। মানে ক্যালকুলেটরটা আমি এখানে পাচ্ছি না, ex এর ভার্সনটা। কারো কাছে যদি থাকে একটু কমেন্ট করে দিলে ভালো হয়। উম হ্যাঁ, তো আমরা এই ভ্যালুটা দেখতে পারলাম। এই ভ্যালুটা হলো, x এর ভ্যালুটা হলো 1। এই যে এই x এর ভ্যালুটা এটা হলো 1। খুব সহজেই আমরা দেখা যাইতো, বা
খুব সহজেই বুঝতে পারতাম এটা আমরা যদি আমরা সদৃশকোণী ত্রিভুজের কথা যদি মনে থাকতো আর কি। তো ওই সময় ইনস্ট্যান্টলি এটা পরীক্ষার হলে মনে রাখা ভালো যে যদি আমার দুই পাশে ভ্যালুটাই সেম, এই পাশে ভ্যালুটা 5, এই পাশে ভ্যালুটা 5, আল্টিমেটলি এটা তো 1ই হবে, তাই না? তো মানে এটা একটা আমাদের সদৃশকোণী বা সদৃশকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এইভাবে বলতে পারি। হ্যাঁ, তো এটার ভ্যালু 1, ওইটার ভ্যালু x এর ভ্যালুটা 1, 1 দুই পাশে মানে 1 1 হবে। আমি xটা মিশাই দিই, xটা মিশাই দিয়ে 1 দেই আরকি। xটা মিশাই দিই, x মিশাই দিয়ে এখানে 1 দিয়ে দিই। এখানে 1 দিয়ে দিই। হ্যাঁ, তো আমাদের যে বিষয়টা আমরা ছিলাম, আমরা যে পয়েন্টে ছিলাম, আমরা কিন্তু এখানে 5 পয়েন্টে ছিলাম, রাইট? এই যে 5 into 1 এই পয়েন্টে ছিলাম। এরপরে আমাদের সাথে আরেকটা যোগ হবে, কারণ এই যে এইটুকু প্লাসের দিকে আছে পজিটিভ এরিয়া। পজিটিভ এরিয়া থাকার কারণে এই যে হাফ ইন্টু 0.5 ইন্টু 5 ইন্টু 1 মানে 7.5, 7.5 এটা কি প্লাস, তাই না? এই যে প্লাস এই পয়েন্টের ভ্যালুটা কত? 7.5, 7.5 আমরা এই যে 7.5 পয়েন্ট কিন্তু এখানে পেয়ে গেছি। তারপরে আবার আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো পরবর্তীতে কি চিত্র আছে। পরবর্তীতে চিত্রটা এরকম যে আমার হলো এই এখান থেকে আমার একটা এই যে এটা নেগেটিভ দিকে আছে না, তাই না? এই যে এই ত্রিভুজটা নেগেটিভ দিকে আছে। নেগেটিভ দিকে থাকার কারণে আমাকে এই ত্রিভুজের থেকে আমাকে কিছুটা অংশ কমাইতে হবে। মানে এই যে ভ্যালুটার থেকে কিছুটা অংশ কমাই দিতে হবে। তো কতটুকু কমবে সেটা হলো ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা কমে যাবে, তাই না? ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা কতটুকু? ওই ত্রিভুজের ক্ষেত্রফল হলো এরকম যে -0.5 -0.5 ইন্টু 5 ইন্টু 1। দুই ক্ষেত্রেই সেম আর কি, যেহেতু এটা আমার একটা সিমেট্রিক। হ্যাঁ, তো এই আলটিমেটলি আমার এখান থেকে কত আসতেছে? আসতেছে হলো এই যে 5, এটা কিন্তু +5। হ্যাঁ, কারণ এখান থেকে আমার 0.25 কমে গেছে। 0.25 কমে যাওয়ার কারণে +5 থাকা। তো +5 এখানে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ? এই যে এখানে কোনো একটা পয়েন্ট, এই যে এখানে কোনো একটা পয়েন্ট। আল্টিমেটলি এইখান থেকে আমার কমে সেটা মানে হলো +5 পয়েন্টে চলে আসবে। +5 পয়েন্টে। আচ্ছা, এখন এইটা কতটুকু হবে? সেটা হলো এই যে 1 ডিগ্রি কার্ভ চলে আসবে। এটা 1 ডিগ্রি কার্ভ চলে আসবে। কারণ এইটা একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন ছিল। আমাদের এসএফডি ভ্যালুটা যদি ইনক্লাইন্ড স্ট্রেট লাইন থাকে তাহলে বিএমডির ভ্যালুটা 1 ডিগ্রি কার্ভ চলে আসে। সেটা আমরা সবাই জানি। তারপরে আবার কিন্তু সেম চিত্র। তো আমরা সুন্দর মতো এখান থেকে এই যে 1 ডিগ্রি কার্ভ থেকে আমার একটা লিনিয়ার গ্রাফ চলে আসবে এইখানে 0 তে। 0 তে কিভাবে বুঝলাম? কারণ এই যে এখানে -5 ইন্টু 1 মানে -5 মানে হ্যাঁ, -5 ইন্টু 1 মানে -5 মানে তার এরিয়াটা। হ্যাঁ, আমি একটু যদি দেখাই এরকমভাবে, আমি একটু সিলেক্ট করে নিই এরকমভাবে। হ্যাঁ, এগুলো কিছু আছে, এগুলো একটু মিশাই দিলাম। আমি জাস্ট এই পয়েন্টগুলোতে দিকে দিব। হ্যাঁ, এই যে এখানের মধ্যে -5 ইন্টু 1 আল্টিমেটলি কত হয়? 0 হয়। তো আমার এই যে বিএমডির ভ্যালুটা 0 তে চলে আসলো। তাহলে এই যে পয়েন্টগুলোর ভ্যালুগুলোই কিন্তু স্যাররা আমাদের থেকে চায় যে এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টের ভ্যালুগুলো কোথায় পাইলাম? এই যে পয়েন্টগুলোর ভ্যালুগুলোকে আমি যে একটু মার্ক করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এখানের মধ্যে এটা একটা পয়েন্টের ভ্যালু, তারপর এই যে 7.5 একটা পয়েন্টের ভ্যালু, এই যে +5 একটা পয়েন্টের ভ্যালু, আর একটা এই যে 0 পয়েন্টের ভ্যালু। এই পয়েন্টগুলা যে বের করতে পারবে সে আসলে পরীক্ষার হলে বুঝতে পারবে তার তার মানে সে ফুল মার্কসটা পাচ্ছে কি পাচ্ছে না। তো এই ছিল আজকে মোটামুটি ভিডিওতে। আশা করি সবাই বুঝতে পারছি একদম। এরপরে এই ভিডিওগুলো থেকে আমরা দেখব যে 21 সালে একটা মানে আমাদের টেকনোলজি ইউনিটে 21 সালে একটা মানে উইয়ার্ড কোশ্চেন আসছিল। সবাই যেটাতে অভ্যস্ত না সেরকম কোশ্চেন আসছিল। আমি এইজন্য আসলে বেসিক পড়া খুবই পছন্দ করি। বেসিক পড়া থাকলে আসলে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। যেমন এই যে এইখানের মধ্যে আমাদেরকে বলছিল যে আমরা নরমালি লোডিং স্ট্রাকচার দেয়া থাকে না? আমাদের লোডিং স্ট্রাকচারটা দেয়া থাকে এরকমভাবে। কিন্তু আমাদের 21 সালের কোশ্চেনটার মধ্যে লোডিং স্ট্রাকচার না দিয়ে সেখানে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম দেয়া হয়েছিল। হ্যাঁ, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা দিয়ে আমাদেরকে বলছিল এই যে ড্র দ্য মোমেন্ট অ্যান্ড দ্য লোড ডায়াগ্রাম। আমাদের শিয়ার ফোর্স থেকে মোমেন্ট আর লোড ডায়াগ্রামটা বের করতে বলছে। মানে আমাদের এই চিত্রটা দিয়ে দিছে স্যারেরা আমাদেরকে এই চিত্রটা দিয়ে দিছে। আমাদেরকে বলছে এই যে এই উপরেরটা আর এই নিচেরটা বের করতে, হ্যাঁ? তো আ এটা আহামরি কঠিন কিছু না। খুবই সহজ ছিল ওইটা। কিন্তু বেসিক্সটা না জানলে আসলে ওই সময় মানে পরীক্ষার হলে ওই স্ট্রেস নিয়ে করতে পারাটা অনেক কঠিন ব্যাপার। বা প্র্যাকটিস না থাকলে। তো এইজন্য আসলে আমি এত বেশি মানে বেসিক পড়া পছন্দ করি বা বেসিক মানে এত ব্রডলি মানে বোঝানোর ট্রাই করি। যেখানে আমি আসলে প্রবলেম ফেস করছিলাম সেই জায়গাতে আমি আসলে একটা এমফাসিস দেওয়ার ট্রাই করি আরকি। তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। তো আশা করি সবার ভালো লাগছে। ধন্যবাদ সকলকে।
Damn.